স্যারকে বিশেষভাবে আমরা এই করজোরে আমরা মিনতি করিয়ে জানাই, দয়া করে যে আমাদের একটু ত্রাণ দিতেন স্যার। বরিশালের গৌরনদী পৌরসভার টরকির সুন্দরদী নামক স্থানে ঢাকা বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী আলমদিনা জামে মসজিদ সংলগ্ন মহাসড়কের পাশে ফেলা হচ্ছে পৌরসভার ময়লা। বর্তমানে ওই এলাকাটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লার দুর্গন্ধে মসজিদের মুসল্লিসহ পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দাসহ পথচারীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন, যে কারণে ময়লা ফালানোর জন্য নির্দিষ্ট জায়গা অতীব জরুরি, যা পরিবেশ বান্ধব হয়। আসলে আজকে এখানে এই ময়লা ফালানোর কারণে আমি এই যে পাশে মসজিদের ইমাম রয়েছি, এখানে আমি এসে শুনলাম যে এখানে মসজিদ ভরে, বারান্দাও ভরে যেত এবং বাইরে তাদের বিছানা বিছিয়ে দিত মুসল্লিদের জন্য। কিন্তু এখন এই দুর্গন্ধের কারণে মানুষ বাহির তো দূর কথা, মসজিদের বারান্দা দূর কথা, এমনকি মসজিদের ভিতরে 2-3 কাতার মুসল্লি হয়। আসলে এখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, পাশাপাশি এখানে গণবসতি রয়েছে, মানুষের এত কষ্ট হয় যে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে আসে না। এজন্য আমি আমাদের এখানে যারা দায়িত্বশীল রয়েছে, জেলা প্রশাসক রয়েছে, উপজেলা প্রশাসক যারা রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু মেহেরবানি করে এটা এখান থেকে সরিয়ে এমন জায়গায় নিয়ে দেন, যেমন ওখানে ব্রিজের ওখানে দেখছি বিশাল বড় চর রয়েছে, আপনি চরের ওখানে বড় একটা গর্ত খনন করে ওখানে ফালান, ওখানে আশপাশে লোকজন নাই, সেখানে ফালান। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা। এই দুর্গন্ধ জাতীয় জিনিসটা থেকে আমাদের যদি একটু ত্রাণ কেউ দিত, একটু মুক্তি দিত, তা আমরা ত্রাণ ধরে দোয়া করতাম। আমাদের সংলগ্ন একটা মসজিদ, এই হাইওয়ে থানার সব স্টাফ অফিসারও নামাজ পড়তো। এই দুর্গন্ধে আমাদের বাইরে জায়গা দিয়ে, আমার ছোটো মসজিদ বাইরে জায়গা দিয়ে কুলাইতে পারতাম না। এখন আমাদের এখানে 1-2 লাইন হয় জুম্মার নামাজে, আর আমরা এলাকার কয়েকজন মানুষের নামাজ পড়ি। আমরা দুঃখ দুর্দশায় আছি ময়লাটা নিয়ে, এবং আমরা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএলও স্যারকে বিশেষভাবে আমরা এই করজোরে আমরা মিনতি করিয়ে জানাই, দয়া করে যে আমাদের একটু ত্রাণ দিতেন স্যার। আমাদের এই ময়লাটা যদি এখানে না ফেলাইতো স্যার, আমরা আপনার এই মসজিদে নামাজ পড়েছি, আপনার সাথে আপনার জন্য মুসল্লিরা দোয়া করবো। আমাদের মসজিদে ধ্বংস হয়ে যেতেছে, আমাদের বাচ্চা কাচ্চা রুগ্ন হয়ে গেছে এই দুর্গন্ধে। আমাদের দয়া করে এই ময়লাটা যাতে না ফেলায়, আমাদের উপরে একটু সদয় হয়ে একটু ভালো দৃষ্টিতে যদি তাকান, তাহলে আমরা আপনার জন্য প্রাণ ভরে আমরা দোয়া করবো। আমাদের